রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি প্রত্যেকদিন ফরজ নামাজের পরে একটি আমল করতে পারেন, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে ডান দিকে সালাম ফিরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর পরে যদি কোনো মানুষ আয়াতুল কুরসি তিলাওয়াত করতে পারে, ওই আয়াতুল কুরসি তিলাওয়াত করলে আমার নবীজি বলেন ওই মানুষটা মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। আল মুজামুল কাবীর লিত তাবারানী ৭৫৩২ নম্বর হাদিস, সহিহুল জামি ৬৪৬৪ নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসিটা কোন মানুষ যখন ফরজ নামাজের পরে তিলাওয়াত করবে, ওই মানুষটা জান্নাতে প্রবেশের পথে একমাত্র বাধা হলো মরণ। বলি সুবহানাল্লাহ। নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষটা মৃত্যুবরণ করে এজন্য জান্নাতে যায় না। আপনি মারা যাবেন, সাথে সাথে আপনি জান্নাতে প্রবেশ করবেন, মানে আপনি জান্নাতে যেতে পারেন না। রাস্তার মধ্যে একটি বাধা, সেই বাধা হলো মরণ। আপনি মরবেন আর জান্নাতে যাবেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি যে সূরা তিলাওয়াত করেছি সূরাতুল মুলক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন, খলাকাল মাউতা ওয়াল হায়াত, মরণ এবং জীবন। এরপরে বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রশ্ন করতে পারেন যে আল্লাহ মরণ এবং জীবন কেন তৈরি করেছেন? আল্লাহ এই আয়াতের শেষে বলে দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করতে চাই, দেখতে চাই আহসানু আমালা, আমার কোন বান্দা উত্তম আমল করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু এই আয়াতে আহসান বলেছেন, আকসার বলেন নাই। আহসান মানে উত্তম, ভালো, আর আকসার মানে হচ্ছে বেশি। তাহলে আমাদের আমলটা হতে হবে বেশি না ভালো? আর একটু জোরে বলি, বেশি না ভালো? ভালো আমল। বেশির প্রয়োজন নাই, আপনি কম আমল করেন কিন্তু ভালো আমলটা করেন।